আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? মোহাম্মদ শাকিল আহত তপু। আচ্ছা, আপনি তো এবার জাতীয় দলে খেললেন, ভারতের সাথে পুরো 90 মিনিট খেললেন। আপনি জাতীয় দলে প্রথম কবে ডাক পাইছিলেন? আমি মালদ্বীপের সাথে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, না প্রথম পাইছি হলো ভুটানে আর কি। ভুটানে ম্যাচ ছিল, ফিফা ফ্রেন্ডলি। হ্যাঁ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। ওইখানে 20 ন্যাশনাল টিম থেকে আমি ফার্স্ট কল পাই সাব চ্যাম্পিয়ন হওয়ার পরে। তো ওইখান থেকে আর কি আমার মূল জাতীয় দলে যাত্রা শুরু। ভুটানে খেলা হয় নাই? না, ভুটানে খেলা হয় নাই। তারপরে? তারপরে আর কি মালদ্বীপের সাথে আমার দুইটা ম্যাচ ছিল, ওই দুইটা ম্যাচ খেলছি। যে ফিফা ফ্রেন্ডলি। হ্যাঁ, যে দুইটা বাংলাদেশে আর কি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, হ্যাঁ দুইটা ম্যাচই খেলছি। আচ্ছা, 90 মিনিট করে খেলছেন? যে 90 মিনিটই খেলছি। আর এবার খেললেন ভারতের সাথে 90 মিনিট। এবার ভারতের সাথে খেললাম। তো ভারতের সাথে খেলছেন, এটা অনেক বড় একটা ম্যাচ ছিল। একটা হামজা চৌধুরী আসছে, প্লাস ওই যে সুনীল ছেত্রী ছিল, তপু ইনজুরি হয়েছে, আপনি খেলছেন, ড্র করছি। সব মিলিয়ে এই ম্যাচটা শুরুর আগে আপনার কেমন লাগছে যখন আপনি খেলতে যাচ্ছেন? আসলে বলতে গেলে আপনার ভারতের মাটিতেই, ভারতের এগেনস্টে খেলা আসলে খুবই টাফ, কারণ ওরা ওদের মাটিতে আসলে অনেক ভালো খেলে। ইন্ডিয়া ভালো টিম, বাট আসলে হামজা ভাই ছিল, তো হামজা ভাই থাকায় আর কি অনেকটা সাপোর্ট হয়েছে। হামজা ভাই অনেক সাপোর্ট করছে। তো হামজা ভাই ছিল, তারেক ভাই ছিল, এরা অনেক সাপোর্ট করছে, কোচও অনেক সাপোর্ট করছে। সব মিলিয়ে ওভারঅল আর কি যতটুক মানে সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টাই করছি, আমার যতটুক ছিল আর কি। হামজা ভাই কি ধরনের সাপোর্ট করছে আপনাকে? হামজা ভাই বলছে যে মানে তোমাকে কোচ যে দায়িত্ব দিছে তুমি ওইটা পালন করো, আর বাদ বাকিটা মাঠে দেখা যাবে। হ্যাঁ, তো আপনি যখন খেলতে নামেন, ভারতের এসে খেলবেন, একটু নার্ভাসনেস কি কাজ করছিল? প্রথমে একটু আর কি, যেহেতু আমার আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দুইটা, তারপরও ইন্ডিয়ার সাথে ফার্স্ট বলতে গেলে তো এটা অনেক মানে চ্যালেঞ্জিং ম্যাচ। তো এটাই হালকা একটু প্রথমে ভয় লাগছিল, তারপরে হামজা ভাই সাপোর্টে, তারেক ভাই সাপোর্টে ওভারকাম করছি। আপনি তো স্টপার ব্যাক, তাই না? হ্যাঁ, স্টোভার। তো ওই ম্যাচে আপনি বোধহয় একটু অন্য পজিশনে খেলছিলেন। হ্যাঁ, কোচ আমাকে রাইট ব্যাক পজিশনে ট্রাই করছে। আচ্ছা, তো আমি ক্লাবেও আর কি রাইট ব্যাক পজিশনে খেলছি। তা ওইখান থেকে হয়তো বা কোচের পছন্দ হয়েছে যে আমি ওই পজিশনে খেললে আমি বেটার আর কি, এই কারণে আমাকে ওই পজিশনে দিয়ে ট্রাই করছে। তো আমি ওই পজিশনেও সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করছি। পরে যেহেতু তপুদা ইনজুরিতে পড়ছে, তখন আর কি চেঞ্জ করে আমার পজিশনে দিছে। কেমন লাগছে নিজ পজিশনে খেলতে? তখন নিজ পজিশনে আসছি, তখন আসলে ভালো লাগছে, কারণ ওই সময় ছিল আমার প্রুভ করার এটা, কারণ তারা অভিজ্ঞ প্লেয়ার, অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলতেছে। তো আমি আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে যদি আমি আমার পজিশনে সুযোগ পাই, তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব এবং প্রুভ করব। তো ওভারঅল আমি আমার সর্বোচ্চ ট্রাই করছি, ওভারঅল সহায় হয়েছে এবং ভারতের মাটিতে 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। জিততেই পারতাম আমরা, হ্যাঁ, যেটা উচিত ছিল আমাদের। যখন তপু ইনজুরি হয়ে গেল, আপনি স্টপার ব্যাক পজিশনে আসলেন, ওদিকে সুনীল ছেত্রী আছে, যে ভালো প্লেয়ার আছে, একটু কি চাপ অনুভব করছিলেন যে এখন একটা বড় ভাই মাঠে নাই, হ্যাঁ মানে আপনাকে বড় দায়িত্ব পালন করতে হবে? অবশ্যই, কারণ যেহেতু সুনীল ছেত্রী আছে এগেনস্টে, তো তারেক ভাই ছিল আমার সাপোর্টে, হামজা ভাইও তো সাপোর্ট দিছে। তো ওই সাপোর্টে আর পরে আর কি কিছু মনে হয় নাই, কারণ যেহেতু কনফিডেন্স লেভেল আপ হয়েছে, আর নিজের পজিশনে আসছি, নিজের কাছেও ভালো লাগতেছিল যে সামনে যেই আসুক কোনো সমস্যা নেই, নিজেরটা সর্বোচ্চটা দিয়ে খেলার ট্রাই করব। তো ম্যাচে তো বেশ ভালো খেলছেন, দু একটা মুহূর্তের কথা বলেন তো যেটা আপনার মনে থাকতেছে যে এই মুহূর্তে ভালো লাগতেছে, আমি এটা ভালো একটা কাজ, ভালো একটা ভূমিকা রাখতে পারছি? আপনার একটা গোল লাইন ক্লিয়ারেন্স করছিলাম, লিস্টন ক্রস করছে, ওদের নাম্বার 10 ও হেড করছিল, ওইটা আর কি গোল লাইন ক্লিয়ার করছিলাম। এটা বেশ ভালো লাগছে। জি, তো তিনটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আগে দুটো ম্যাচ খেলছেন, সেখানে কি স্টপার খেলছিলেন, রাইট ব্যাক খেলছিলেন? সেখানে স্টোভার খেলছি। তো তিনটা ম্যাচে 90 মিনিট খেললেন, তাই না? জি। আর মোহামেডান আপনি আসছেন কবে? মোহামেডান আমি 2 সিজন ধরে আছি। গত সিজনে কয়টা ম্যাচ খেলছিলেন? গত সিজনে ওরকমের ম্যাচ খেলা হয় নাই, কিন্তু আর কি চেঞ্জিংয়ে টুকটাক খেলছি। কয়টা ম্যাচ খেলছেন? 11-এ করে খেলা? 11-এ একটা খেলছি, ওই যে ইন্ডিপেন্ডেন্স কাপ,
এটা বসুন্ধরার সাথে ফাইনাল ম্যাচটা খেলছিলাম। ওটা কি 90 মিনিট খেলছেন? 90 মিনিটে খেলছি আর টুকটাক চেঞ্জিংয়ে খেলছি। আচ্ছা, আর এবার আর এইবার ওভারঅল সব মিলে 6টার মতন ম্যাচ খেলছি। 11-এ কয়টা? 11-এ 4টা আর চেঞ্জিং মিলে 2টা আর 11-এ কার কার সাথে খেলছেন? 11-এ খেলছি বসুন্ধরার সাথে খেলছি, অন্ডার্সের সাথে খেলছি, চিটাগাংয়ের সাথে, তারপর চিটাগাংয়ের সাথে 2টা অন্ডার্স আর বসুন্ধরা কিংস। এখন যেহেতু আপনি টপ লেভেলেই, শীর্ষ লেভেলেই আপনি 11-এ খেলছেন, নিশ্চয়ই আপনার কনফিডেন্স আরও বাড়ছে যে ক্লাবে নিয়মিত 11-এ খেলতে পারবেন। আচ্ছা, আপনি ফুটবলে আন্ডার 20-তে আপনি ছিলেন, আন্ডার 20-তে সেখানে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই না? কয়টা ম্যাচ খেলছেন ফুটবলে? রেগুলারই খেলছি মানে। হ্যাঁ, আর ডিফেন্ডারদের ওরা গোল টোল করে, গোল ঠেকায়, আপনার গোল আছে নাকি? গোল ছিল যখন আর কি বিসিএল খেলছি তখন গোল ছিল, এমনি অ্যাসিস্ট আছে, গোল করাইছি। বিসিএল আপনি কোন ক্লাবে খেলছিলেন? উত্তরা এফসিতে। এটা কি গতবার আগের বার না? হ্যাঁ, গোল করছেন একটা না? গোল করছিলাম। পেনাল্টি নাকি হেডে? না না, হেডে, কর্নার, সেট পিসে। একটা তো একটা দায়িত্ব থাকে যখন ডিফেন্ডারদের সেট তা তো অবশ্যই, হ্যাঁ। করে আপনি কি ওইটা তো দক্ষ না? জি জি, আর পেনাল্টি নেন? পেনাল্টি নেই। একদম তপু, বড় তপু আছে আপনার জুনিয়র, তো সবাই বলতেছে তপুর বিকল্প তপু, কেমন লাগতেছে এটা? আসলে ভালো লাগতেছে। আমারও ইচ্ছা ছিল আর কি যে দুইজনে একসাথে খেলে একসাথে খেলবো। হয়ে গেছে একসাথে খেলা? হ্যাঁ, একসাথে খেলছি তো। ওই তপু কত গাইড করে আপনার, বড় বড় তপু? উনিও অনেক সাপোর্ট করে আমার। মালদ্বীপ ম্যাচে যখন আমি নতুন ছিলাম তখন আমাকে উনি অনেক সাপোর্ট করছে। হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাসা হচ্ছে বাগেরহাট। আর লেখাপড়া কোথায়? লেখাপড়া করছি বিকেএসপিতে। হ্যাঁ, কবে ভর্তি হয়েছেন? বিকেএসপিতে আপনার 2017 শেষে, 18 শুরুতে। হ্যাঁ। আর ছাড়ছেন কবে? ছাড়ছি আপনার হচ্ছে এই যে 2 বছর হয়েছে। এখন কোথায় করতেছেন? এখন ডেফোডিল ইউনিভার্সিটিতে আছি। কয় ভাই কয় বোন? আমি 2 ভাই বোন আমি। এক ভাই এক বোন? হ্যাঁ হ্যাঁ, এক ভাই। আচ্ছা, আব্বা কি করেন? আব্বা হচ্ছে ব্যবসা করে আর কি। ফ্যামিলিতে কেমন সাপোর্ট পাইছেন আপনি? ফ্যামিলিতে ওভারঅল যখন আর কি তারা বুঝতে পারছে বিষয়টা, তারপর থেকে ফ্যামিলির সাপোর্ট পাইছি। ফ্যামিলির সাপোর্টটা অনেক বড় সাপোর্ট। আর ফুটবলারদের আসার পেছনে তো অনেক কষ্ট থাকে, অনেক বুট থাকে না, অনেক অনেক ঘটনা থাকে, আপনি মতো ঘটনা বলেন। হ্যাঁ, আমারও ছিল না, কারণ আমিও যখন ফুটবল আর কি শুরু করছি তখন ফ্যামিলি থেকে প্রথম সাপোর্ট দেয় নাই আর কি। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, ওর কাছ থেকে ও আমাকে একটা বুট ধার দিছে, আমি ওইটা নিয়ে আর কি প্র্যাকটিসে যাইতাম আমরা সবাই একসাথে। তো ওইখান থেকে আস্তে আস্তে দেখতেছে বাসা থেকে যে না, জেলা পর্যায়ে তারপরে বিভাগীয় পর্যায়ে খেলতেছি, তো ওইখান থেকে আস্তে আস্তে বাসা থেকে সাপোর্ট দেওয়া শুরু করছে। আর প্রথম বুট কিনছেন কোন টাকায়? স্কুলের উপবৃত্তির টাকায়। উপবৃত্তি না? হ্যাঁ। কত পাইছিলেন টাকা? ওটা আপনার 2-3 হাজার টাকার মতো। এটা কোন ক্লাসে পেয়েছে উপবৃত্তিটা? এটা আপনার হলো 5-এ। পাইবেন না? মানে বৃত্তি যারা পায় তারা তো ভালো ছাত্র, তা আপনি লেখাপড়া নিশ্চয়ই ভালো? মোটামুটি আর কি, কারণ হ্যাঁ খেলাধুলা করলে তো। ফুটবলে আসছেন কিভাবে আপনি? ফুটবলে আসছিলাম আমি, আসলে আমার একটা ফুফাতো ভাই ছিল, ও আর কি ফুটবল খেলতো, তা আমি ওর সাথে আর কি মাঠে যাইতাম, মাঠে ও আমাকে নিয়ে যাইতো, সাপোর্ট করতো। তো ওইখান থেকে আস্তে আস্তে ওরে দেখে আমি আর কি মানে ইমপ্রেস হয়েছি যে না, ও খেলতেছে আমিও খেলবো। কি নাম ওই ভাইয়ের? ভাইয়ের নাম শিমুল। হ্যাঁ। আচ্ছা, ন্যাশনাল টিমে আসলেন, অনেক প্লেয়ার আসে হারায় যায়, বহু খেলোয়াড় আছে, আপনার লক্ষ্যটা কি? যেহেতু আমি ইন্ডিয়ার সাথে একটা ভালো ম্যাচ দিছি, তো এটা চাবো যে আমি সবসময় মানে পারফরমেন্সটা ধরে রাখা, আর যেইগুলো ভুল ত্রুটি মিস্টেক হয়েছে এগুলোকে সংশোধন করে সামনের দিকে যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারি। এখন আর বয়স কত আপনার? এখন বয়স আপনার 18। অনেক লম্বা সময় পড়ে আছে, আমরা আশা করি আরও এক যুগ খেলতে পারবেন আপনি। 30-33 বছর পর্যন্ত মানুষ খেলে, তো আপনি কি আশাবাদী সেই পরিমাণ, সেই পর্যন্ত নিজেকে টানতে পারবেন, ধরে রাখতে পারবেন? ইনশাল্লাহ মেনটেন করতে হবে, নিজেকে গাইড করতে হবে। আর কোচ কত পছন্দ করলো আপনার এই খেলার পরে? কোচ অবশ্যই, কোচেরও বিশ্বাস ছিল যে আর কি আমি যেহেতু আমাকে দায়িত্বটা দিছে আমি তার দায়িত্বটা মানে রাখতে পারবো। কোচ খুশি? খুশি আচ্ছা, আপনি পারফরমেন্সে। সেটা হলো আপনি বিকেএসপি থেকে কোন ডিভিশন খেলছেন না সরাসরি বিসিএল খেলছেন? না, বিকেএসপি থেকে সরাসরি বিসিএল। বিসিএল। আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন সাফ আন্ডার 20 আর 20, আর হচ্ছে আপনার জাতীয় দলের এফসি। হ্যাঁ, এফসি খেলছি। ভিয়েতনামে অনেক সবগুলো ম্যাচ? ভিয়েতনামে রেগুলার সব ম্যাচ খেলছি। ওর সাথে কোনো গোল টোল নাই না? না, ওই সময় গোল নাই, অ্যাসিস্টও নাই? না অ্যাসিস্ট। স্মরণীয় মুহূর্ত ভারতের সাথে ম্যাচ আর সাব চ্যাম্পিয়ন নাকি? জি জি, দুইটা না? 2টা ম্যাচই আর কি ভারতের সাথে। সাফেও
সেমিফাইনালেও ভারতের সাথে দেখা হয়েছিল, আচ্ছা, ওইখানেও আর কি অনেক ভালো মানে হ্যাঁ সেটটি কিছু বলছে নাকি? ছেত্রী না, ছেত্রী এরকম কিছু ভারতে কোনো খেলা প্রশংসা করছে? ভারতীয় প্লেয়াররা আর কি ওইভাবে ওদের সাথে আর কি কথাবার্তা হয় নাই, কারণ ওরা খেলা শেষে মাঠ ত্যাগ করে গেছে। কথা যেতে হ্যাঁ ঠিক আছে। Okay.